এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। আল্লাহর জিকির বাড়িয়ে দেন, দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন। যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই নেহেবটা আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। শেষ রাত্রে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার আগে খালি একবার বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে বলবেন রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। এরপরে আপনি আপনার দোয়া করুন, যত দোয়া আছে। যারা জীবনে মূলত আল্লাহকে ভালোবেসে চলে, তাদের জীবনে যত কিছু হারিয়ে যাক না কেন, যত হৃদয় ভাঙ্গা চাপা কষ্ট তাদের মধ্যে থাকুক না কেন, তারা কখনো পথ ভুলে যায় না। তারা আবার দাঁড়াতে পারে, তারা আবার কষ্ট করতে পারে, তারা আবার নিজের লাইফকে সুন্দর করতে পারে। আর যারা আল্লাহকে ভালোবাসতে পারে না, তারা ছোট্ট কষ্ট পেলেই ভেঙে যায়, তারা ছোট্ট কষ্ট পেলেই নামাজ থেকে দূরে সরে যায়। যারা আল্লাহকে ভালোবাসতে পারে, লাইফে যত কিছুই হয়ে যাক না কেন, তারা কখনো আল্লাহর পথ থেকে দূরে সরে যায় না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।